প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার 10 বছর পূর্তিতে নিহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার গুলশানে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক স্মরণ অনুষ্ঠানে ইতালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে। শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 2016 সালের 1 জুলাই রাতের ওই হামলায় নিহতদের স্বজনেরা এবং বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ঢাকা শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী সকাল 10টা এবং দুপুর 2টা 2 শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 মিনিট আগে আসনে বসতে বলা হয়েছে পরীক্ষার্থীদের। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে 11টি শিক্ষা বোর্ডে মোট 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কক্ষে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক থাকবেন। এছাড়া কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও মণিপুর এলাকায় ঢাকা ওয়াসার চলমান পানির সংকট নিরসনে 5টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার ঢাকা 15 আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে এই ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান। পাম্পগুলো স্থাপনের জন্য দ্রুত উপযুক্ত স্থান নির্ধারণে এলাকাবাসীর সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি শফিকুর রহমান, মীর শাহে আলম ও শফিকুল ইসলাম খান নিজ নিজ তহবিল থেকে প্রতিটি পাম্প স্থাপনে 20 লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে পানি, গ্যাস, এডিস মশা ও কিশোর গ্যাংয়ের মতো বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেয়। ইউরোপ জুড়ে চলা তীব্র তাপপ্রবাহের মধ্যে জার্মানিতে নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। জার্মানির জীবন রক্ষা সংস্থার তথ্য অনুযায়ী প্রচণ্ড গরমে শরীর জুড়াতে গিয়ে গত কয়েকদিনে 26 জন প্রাণ হারিয়েছেন এবং আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন। মৃত ও নিখোঁজদের বেশিরভাগই পুরুষ, তাদের মধ্যে কয়েকজন কিশোরও রয়েছে। সংস্থাটির সভাপতি উটে ফগট জানিয়েছেন, অনেকেই নিজেদের সক্ষমতাকে অতি মূল্যায়ন করে সাঁতার কাটতে গিয়ে সহজেই এড়ানো সম্ভব এমন ঝুঁকি নিচ্ছেন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, এই তাপপ্রবাহ আসলে ভবিষ্যতের কঠিন সময়ের একটি সংকেত মাত্র। ইউরোপের অর্ধেকের বেশি দেশের এখনও এই ধরনের চরম তাপপ্রবাহ মোকাবিলার সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। বিশ্বকাপ ফুটবলের শেষ 32 দলের রাউন্ডে ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দীর্ঘ 40 বছর পর নকআউট পর্বের অভিশাপ কাটিয়েছে স্বাগতিক মেক্সিকো। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের 1 ঘণ্টা পর শুরু হয় এই ম্যাচ। ম্যাচের 22 মিনিটে হুলিয়ান কিনিওনেসের চমৎকার গোল এবং 31 মিনিটে অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেজের নিখুঁত ফিনিশিংয়ে প্রথমার্ধেই ইকুয়েডরকে ম্যাচ থেকে ছিটকে দেয় মেক্সিকানরা। বল দখলে ইকুয়েডর এগিয়ে থাকলেও মেক্সিকোর কার্যকর রক্ষণের সামনে মাত্র একটি শট পোস্টে রাখতে সক্ষম হয় তারা। ম্যাচের একদম শেষ মুহূর্তে মেক্সিকোর খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের সেন্টার ব্যাক পিয়েরো হেনকাপিয়ে। এই জয়ের মাধ্যমে শেষ 16 নিশ্চিত করে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর মুখোমুখি হওয়ার অপেক্ষায় রইল মেক্সিকো। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।